জায়গায় নিয়ে যেতে পারবো। কিন্তু যে প্রাথমিক শিক্ষা, যে শিক্ষা বাবা মার কাছ থেকে ছেলেদের পাওয়ার কথা, সেই শিক্ষা কিন্তু বাবা মাকেই দিতে হবে। কথায় আছে যে লেখাপড়ায় দড় হলে কয় না তার শিক্ষা, আচার অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে হয় না তার শিক্ষা। এইসব সহজ জ্ঞান আচার ব্যবহার না হলে শিক্ষা কিন্তু সম্পূর্ণ হবে না। আমি আর বেশি সময় নেব না। আমাদের অভিভাবকদের সচেতন থাকতে হবে, মাস্টারমশাইদের আমাদের সঙ্গে সহযোগিতা রাখতে হবে, তবেই তো আমার ছেলের উন্নয়ন সম্ভব। এই দুটি কয়েক কথা বলে যারা স্কুলের পাঠদান করেন তাদের আমি আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জানাই সম্মানীয় শ্রদ্ধেয় ডক্টর হরেকৃষ্ণ গিরি মহোদয়কে। শিক্ষা কূর্মকৌশলতায় অচিরেই মানুষের মনকে জয় করে নতুন দিগন্ত উন্মোচন করতে পারেন এবং যিনি সুদক্ষ ও সুচরিতা শিক্ষা কৌশল মানুষের অন্তর আত্মাকে বিহল করে তোলে, তিনি আর কেউ নন, আমাদের হৃদয়ের মণিকোঠায় অবস্থিত বাথড়ি আদর্শ বিদ্যাপীঠের নতুনত্বের অঙ্গীকার ভারপ্রাপ্ত শিক্ষক সম্মানীয় শ্রদ্ধেয় সৌমান জানা মহোদয়কে আমি কিছু স্মৃতিকথা তুলে ধরার জন্য অনুরোধ জানাই। শুভ সন্ধ্যা। মঞ্চে আসীন আমাদের প্রিয় বাথড়ি আদর্শ বিদ্যাপীঠের প্রাক্তন ভারপ্রাপ্ত শিক্ষক, আজকের অনুষ্ঠানের সভাপতি শ্রদ্ধেয় অহিভূষণ পাহাড়ি মহোদয়কে আমি আমার শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। সঙ্গে রয়েছেন এলাকার পরিচিত ডাক্তারবাবু, রয়েছেন দুজন পঞ্চায়েত প্রতিনিধি, সেই সঙ্গে উপস্থিত রয়েছেন এই বিদ্যালয়ের অনেক অভিভাবক অভিভাবিকা। তাদের প্রত্যেককে আমি আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। এই বিদ্যালয়ের এরকম একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য, বিশেষত ছাত্রছাত্রীরা যারা সারা বছর পড়াশুনো খেলাধুলো করে বিদ্যালয়ের মান আরও বাড়িয়ে তুলছে, সেই ছাত্রছাত্রীদেরকে যারা তৈরি করেছেন বা এরকম একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছেন, বাথড়ি নেতাজি নার্সারি স্কুলের সেই সকল শিক্ষক শিক্ষিকাকে আমি আমার শ্রদ্ধা জানাই। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে, আপনাদের ছেলেমেয়েরা প্রাইজ পাবে, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ফলত এরকম অনুষ্ঠানে দাঁড়িয়ে বেশি কথা বলাটা আমি অপরাধ বলেই মনে করি। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন, গত 2 বছর ধরে ক্লাবের অনুষ্ঠান বলুন, প্রাইমারি স্কুলের, দুটো নার্সারি স্কুলের অনুষ্ঠানে যেখানেই আমি যাই, সংক্ষেপে আমার বক্তব্যটা দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের অসুবিধে না হয়। ডাক্তারবাবু ছুঁয়ে গেছেন, সুজিতবাবু তার কথার মধ্য দিয়ে বলেছেন, বিদ্যালয়ে আপনারা পাঠাচ্ছেন ছেলে মেয়েদের 5 ঘন্টা, 5.5 ঘন্টা কি 6 ঘন্টার জন্য, বাকি সময়টা ছাত্রছাত্রীরা আপনাদের বাড়ির ছেলে মেয়ে হিসেবেই থাকছে। ফলে বিদ্যালয়ের পঠন পাঠনটা মাস্টারমশাইরা তৈরি করে দিলেও আচার আচরণটা কিন্তু আপনাদেরই শেখাতে হবে। তারা চেষ্টা করছেন শেখানোর, কিন্তু সেটার অনুশীলনের ক্ষেত্রটা আপনার বাড়ি। বাচ্চা যদি দেখে সন্ধে হলে মা টিভি খুলে দিয়ে বসে গেলেন, কিংবা অনেক মা একটু সচেতন যে ছেলে মেয়ের পড়ার অসুবিধে হবে, টিভিটা চালাবো না, কি করলেন, রান্নাঘরে গিয়ে মোবাইলটা চালিয়ে সিরিয়াল দেখতে শুরু করলেন, বাচ্চা পড়ুক আর না পড়ুক সেটা দেখলেন না। এটা যদি করেন, পৃথিবীর কোনো শিক্ষক শিক্ষিকার পক্ষেই কোনো ছাত্রকে গড়ে তোলা সম্ভব নয়। আমি জানি সব বাবা মা হয়তো উচ্চশিক্ষিত নন, কিন্তু বাড়িতে বাচ্চাটা বই খুলে পড়তে বসছে কি না এটা দেখার জন্য বিরাট কিছু শিক্ষার প্রয়োজন হয় না। এইটুকু দেখুন, নিজেরা সচেতন থাকুন, শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতা করুন, তবেই দেখবেন আপনার সন্তান আপনার সম্পদ হয়ে উঠবে, সমাজের সম্পদ হয়ে উঠবে, বিদ্যালয়ের গৌরব হয়ে উঠবে। আর তাতে আমাদেরও বাথড়ি আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক হিসেবে
আমাদেরও একটা স্বার্থ সিদ্ধি হবে। এখান থেকে যত ভালো ছাত্র তৈরি হবে আমরা তত ভালো ছাত্র পাবো, তাকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারবো।